নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাঁকরোল ভাজার একটি রেসিপি নিয়ে। কাঁকরোল ভাজা তৈরি করার জন্য আমি এখানে 10-12টা কাঁকরোল কুচি করে কেটে নিয়েছি, আলু ভাজার মতো লম্বা করে, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে নারকেল। নারকেল ছাড়াও তৈরি করতে পারেন, তবে নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নারকেল দিয়ে কাঁকরোল ভাজা তৈরি করি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দেবো গোটা জিরে। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 15-20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁকরোল। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ কাঁকরোলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। খুব সহজ একটা রান্না কাঁকরোল ভাজা, আমরা প্রায় সবাই তৈরি করে থাকি। তবে আমি কীভাবে নারকেল দিয়ে কাঁকরোল ভাজা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। কাঁকরোল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। কাঁকরোল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল আমি সবসময় পরে অ্যাড করি, কারণ নারকেল আগে অ্যাড করলে নারকেল কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর ভাজাটাও অতটা ভালো হয় না। তিন 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নারকেলের সাথে কাঁকরোল বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁকরোলের সাথে কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পাঁচ মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নারকেল দিয়ে কাঁকরোল ভাজা রেডি। সার্ভ করার জন্য এই রেসিপিটি নিরামিষের দিন ট্রাই করতে পারেন, ভাতের সাথেও সার্ভ করতে পারেন, রুটির সাথেও সার্ভ করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।